জয় হিন্দ বন্ধুরা। আমরা আজ ডাব্লিউবিসিএস 2000 প্রিলিমস 2024-এর 14/6/2026 যে পরীক্ষা হয়েছিল তার ম্যাথ কোশ্চেনগুলো আমরা ডিসকাস করব। চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে? একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর, উত্তর না দিলে 1 নম্বর, ভুল উত্তর দিলে 0 নম্বর। যদি মোট 30টি প্রশ্ন থাকে তাহলে নিচের কোন স্কোরটি করা সম্ভব না, সেইটার কথা বলেছেন। তো কিভাবে আমরা করব? সম্ভব না অঙ্কটা কিভাবে করা যায় অঙ্কটা তাহলে? প্রথমে আছে 30টা অঙ্ক, তাহলে 30 ইন্টু 4 মানে কত হচ্ছে? 120। 120 যদি তিনি 29টা অঙ্ক করেন তাহলে 4 29-এ 116। আর তিনি যদি তারপরের একটা প্রশ্ন ছেড়ে দেন তাহলে 1 যোগ করলে 117। 117 হচ্ছে ঠিক। তিনি যদি 28টা অঙ্ক করেন, 28টা সঠিক করে, তাহলে 4 28-এ হচ্ছে 112। তিনি যদি একটা উত্তর ছেড়ে দেন তাহলে 1 নম্বর 117, আর একটা ভুল করে দিলেন, আবার দুটোই তিনি ছেড়ে দিলেন তাহলে কত হচ্ছে? 114। কিন্তু 115 হওয়া সম্ভব না, 115 সম্ভব না। তাহলে সি এর অ্যান্সারটা ফার্স্ট। সেকেন্ড কি বলেছে? অক্ষরগুলো প্রথমে এ আছে, এ মানে কি? এ 1, ডি 4, জি 7, জে 10, এম 13। তাহলে কি হবে? 1 4 7 10 13 16। 16 মানে কি? পি। 16 কি? পি। পি অ্যান্সার। নেক্সট, একটি ক্লাবে অন্তত কতজন সদস্য একটি ক্লাবে অন্তত কতজন সদস্য থাকলে থাকা নিশ্চয় কি হচ্ছে? একটি ক্লাবে অন্তত কতজন সদস্য থাকা উচিত যাতে একটি নিশ্চিত হয় যে অন্তত দুজন সদস্যের জন্ম মাসে কি একই। তাহলে কত মাসে 1 বছর হয়? 12 মাসে 1 বছর। তাহলে 12 জন তো থাকছে, কিন্তু কি বলেছে? একজন কমপক্ষে কি দুজনে যেমন 1 মাস একই হয়, তাহলে কি হবে? 12 আর 1 যোগ করলে 13। 13 ডাইরেক্টলি অ্যান্সার। ঠিক। কি বলেছে? যদি পুনম একই দামে দুটি ছাগল বিক্রি করে প্রথম ছাগলটিতে 10% লাভ, পরেরটিতে 10% ক্ষতিতে বিক্রি করেন, তিনি তার মোট কত লাভ করেছেন? তাহলে আমরা ডাইরেক্টলি কি করব? প্রশ্ন অনুযায়ী 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। 10% 10%, তাহলে দুটো জিরো কেটে গেল। 1%। কখনো যদি এমনি গুণ থাকে, একসাথে দুটো সমসংখ্যা থাকে, মানে একই রকমের সংখ্যা যদি থাকে, তাহলে 100% তার লস হবে। তাহলে 1% তার কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। অঙ্কটা 1% ক্ষতি। সি এর অ্যান্সারটা। পরের অঙ্কটা কি বলছে? এক কেরানি এমন একটি ভাষায় লেখা 3টি চিঠি দেওয়া হলো যেখানে ভাষাটি তার অজানা, তিনি অজানা, জানতে পারেননি। 3টি খামে তাকে প্রতিটিতে ঠিকানা সেম একই ভাষায় লেখা রয়েছে, একই ভাষায় লেখা। যদি কেরানির চিঠিগুলোকে খামগুলির ভেতরে ভরতে হয় তবে তিনি কত উপায়ে কাজটি করতে পারবেন যাতে 3টি খামের কোনোটি সঠিক সংকল্পের চিঠিটা পড়তে পারবে না। মানে কি একটা কথা বলছে যে, মনে করলাম এ বি সি চিঠি আছে, আর খাম হয়ে গেল এ বি সি তে পড়তে হবে, কিন্তু তিনি বলেছেন কোনোটা যেমন একটাও যেমন না ম্যাচ করে। আমরা এটাকে 6 বার লিখতে পারি। কেমন ভাবে? এ সি বি, বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি এ। 6 প্রকার হয়ে গেল। এটা ম্যাচ করে যাচ্ছে, ফুল ম্যাচ। তাহলে এটা হবে না। বলেছি যেমন একটাও না ম্যাচ করে, সেরকম সংখ্যাপত্র। এ ম্যাচ করে গেছে, হবে না। বি ম্যাচ করেছে, এ সি ম্যাচ করে গেছে, দেখো সি লাস্টে সি ম্যাচ করে গেছে, হবে না। বি ম্যাচ করেনি, সিও ম্যাচ করেনি, এ ম্যাচ করেনি। এইটা দেখুন একটাও ম্যাচ করছে না। তারপরে সি প্রথমে, এ মাঝে, লাস্টে বি, এটাও একটাও ম্যাচ করেনি। দুটো সি ম্যাচ করেনি, দেখুন মাঝের বিটা আর বিটা ম্যাচ করে গেছে, তাহলে এটাও হবে না। তাহলে কত আনসার? দুটো। দুটো। কি হচ্ছে? র্যাবিট শব্দটি নিচের কোনটি শব্দটি গঠন করা যায় না যাতে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হয়? কোনটা করা যাবে না? র্যাবিটের কি আছে? প্রথমে আর এ টি, আর এ টি, এটা হবে না। বি এ টি, বি এ টি, এটা হবে না। বি এ জি, জি, জি তো নেই। সি এর অ্যান্সারটা।
কি বলছে, ঘন্টায় 60 কিমি বেগে চলমান একটি ট্রেন 2 মিনিটে 1.5 কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গকে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? 1.5 কিলোমিটার একটি সুড়ঙ্গকে অতিক্রম করে। তাহলে ট্রেনের স্পিড কত? 60 কিলোমিটার। 60 কিলোমিটার 60 মিনিটে যাচ্ছে, তাহলে 60 মিনিটে 2 মিনিটে ট্রেনটা কত দূর অতিক্রম করছে প্রথম সেটা দেখে নি। 0 কেটে গেল, 6 কে 6 1000 মানে 2000। তিনি সুড়ঙ্গ কত ছিল দৈর্ঘ্য? সুড়ঙ্গের দৈর্ঘ্য ছিল 1.5 কিলোমিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হয়ে গেল? ট্রেনটির দৈর্ঘ্য হলো 500 মিটার। তাহলে অ্যান্সার বি এরটা ঠিক। তারপরে একটি ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী একজন ব্যবসায়ীকে সুদমুক্ত কিন্তু সমান কিস্তিতে একটি ঋণ পরিশোধ করতে হতো। 18 কিস্তিতে পরিশোধ করার পর তিনি দেখলেন যে তার ঋণের 60% পরিশোধ হয়ে গেছে। 60%, 18 কিস্তি দেওয়ার পর 60% পরিশোধ হয়েছে। তাহলে চুক্তিটির মোট কতগুলি কিস্তি দিতে হবে? তাহলে 18টা কিস্তি শোধ করেছেন। কতগুলি করেছেন? 18টা। 18 ইন্টু 60% করে শোধ করেছেন, তাহলে 6/10। কতগুলি মোট কতগুলি কিস্তি ছিল? মোট কিস্তির জন্য 10 করতে হলো। যদি কতগুলি কিস্তি বাকি আছে তাহলে 4 করতাম। তাহলে 6 কে 6 318, 3 10 30, 30 সি এর অ্যান্সারটা। কি বলছে? 2x - 3y সমান -12। তাহলে x/y সমান 3/4। তো x y এর মান কত? প্রথমে দেখুন কি আছে, 2x - 3y সমান -12, ঠিক। x/y সমান 3/4, তাহলে 4x সমান 3y। আবার 2x সমান কি হবে? 3y/2। এখানে 2x সমান কি আছে? 3y/2 বসিয়ে দেবো। 3y/2 মাইনাস 3y সমান -12। এই 2 কে 2 3 দুগুণে 6, তাহলে 3y মাইনাস 6y, এই দুইটা নিচে দুইটা এখানে চলে গেল, তাহলে কি হচ্ছে? -24। এখানে ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে? 3y সমান -24। আর -3y সমান -24 হলে কেটে গেল 3 কে 3 3 8 24। তাহলে y এর মান 8, y এর মান 9 8, বি এর অ্যান্সারটা। x এর মান বার করার কোনো প্রয়োজন নেই, একটাই আসলে মানে অ্যান্সার শেষ। একটি ঘেরা জায়গায় কাক এবং গরু উভয়ই রয়েছে, যেটার মোট মাথার সংখ্যা 30টি আর পায়ের সংখ্যা 100টি। তাহলে গরু এবং কাকের অনুপাত কত? আমরা কিভাবে বার করব? মাথা কতগুলি আছে? 30টি। আমরা মনে করছি একটাই ম্যাক্সিমাম খুলেছি, সবগুলা গরু। তাহলে 4 20, 120টা পা হওয়া উচিত। কতগুলো পা আছে? 100টা পা আছে। তাহলে 20টি পা নেই, তাহলে 20টা কি ছিল? গরু ছিল। গরু ছিল। আর টোটাল কতগুলি সংখ্যা ছিল? 30টা। তাহলে কাকের সংখ্যা কত হয়ে গেল? 10টি। ওকে। তাহলে গরু আর কাক, গরু আর কাক, গরু কত ছিল? 20টা। তাহলে 20 ইন্টু 10, 2 ইন্টু 1, 2 ইন্টু 1। আমি প্রমাণ করে দিচ্ছি। 20টা গরু ধরলাম, তাহলে 20 4টা পা তাদের 80টা, আর কাকের 2টো পা 2 20। টোটাল পায়ের সংখ্যা কত হলো? 100। 100 আছে। নেক্সট কি হচ্ছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো এবং প্রস্থকে 20% বৃদ্ধি করা হলো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রফল কত হবে? সেম এক কিছুক্ষণ আগে একটা অঙ্ক করালাম। আমরা কি করবো? 20 × 20 ডিভাইডেড বাই 100 কেটে গেল। 2 দুগুণে 4%। 4% কি হবে? বৃদ্ধি না হ্রাস? যখন সেম সংখ্যা থাকে তখন 100% তার হ্রাসই হবে। তাহলে 4% হ্রাস হবে, 4% হ্রাস হবে। সেম কি বলছে? একটি গাড়ি যখন একটি সরলরেখা পথে চলতে থাকে তখন জিপিএস এ মানচিত্রের নিচে ডান দিকের কোণে উত্তর দিক হয়। মানে কথাটার মানে বলছে ওয়েস্ট, ইস্ট, নর্থ, সাউথ। তাহলে এই রাস্তা দিয়ে যাচ্ছেন তিনি, মনে করে নিলাম এক্সাম্পল। তার বাঁ দিকের, তার ডান দিকে, ডান দিকে এই সাইডটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে রাইট সাইডের কোণটা হয়ে যাচ্ছে, রাইট সাইডের উত্তর দিক, নর্থ দিক। তাহলে তিনি কি করছেন? গাড়িটি বাম দিকে 90% ঘোরালেন, বাম দিকে 90% ঘুরলেন। তো কোন দিকে তিনি অগ্রসর হচ্ছেন? এটা কি? সাউথ ইস্ট, উত্তর পূর্ব, সরি দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব দিকে। নেক্সট কি বলছে? একটি বস্তু অর্ধেক দূরত্ব 20 মিটার প্রতি সেকেন্ড দূরত্বে এবং অপর অর্ধেক দূরত্ব 30 মিটার প্রতি সেকেন্ড দূরত্বে অতিক্রম করে, তাহলে সমগ্র যাত্রা তার অ্যাভারেজ স্পিড কত, মানে গড় গতিবেগ কত? তাহলে কি ফর্মুলা আছে? 2 × x × y ডিভাইডেড বাই x + y। এই ফর্মুলা অনুযায়ী হয় গড় দূরত্ব। তাহলে কি হচ্ছে? 2 × 20 × 30 ডিভাইডেড বাই 20 আর 30 যোগ করলে 50। 0 0 কেটে গেল, 5 4 5 20, 3 4 12, 12 দুগুণে 24, 24 মিটার প্রতি সেকেন্ড।
24 মিটার প্রতি সেকেন্ড বি। পরেরটা কি বলছে, একটি শ্রেণী ছাত্রীদের প্রাপ্ত গড় নম্বর 52 এবং 42, গড় নম্বর 52 আর 42, যদি শ্রেণীতে সকল শিক্ষার্থীর গড় নম্বর 50 হতো তবে শ্রেণীতে উপস্থিত ছাত্রদের শতকরা হার কত? শতকরা হার কত? তাহলে কি আছে, আমরা বয়েজ লিখলাম, গার্ল লিখলাম। বয়েজ কত পেয়েছে? 52 এবং গার্লস কত পেয়েছে? 42। গড় কত আছে? 50। এর ডিফারেন্স হয়ে যাচ্ছে 8, এর ডিফারেন্স হয়ে যাচ্ছে 2। তাহলে 4:1। কি বার করতে বলেছে? ছাত্রদের শতকরা হার কত? ছাত্র 4 আছে, মোট কত? 4 আর 1 5 ইন্টু 100, 5 বেশি 100, 80%। 4 বেশি 80%। সি এরটা। পরে এক ব্যক্তি 500 মিটার উত্তর পূর্ব দিকে হাঁটেন, তারপরে 1 কিলোমিটার। চলুন প্রথম থেকে অঙ্কটা শুরু করে দিই। ওয়েস্ট, ইস্ট, নর্থ, সাউথ। 500 মিটার উত্তর পূর্ব দিকে হাঁটেন, 500 মিটার উত্তর পূর্ব দিকে তিনি হাঁটেন। তারপর তিনি 1 কিমি দক্ষিণ দিকে হাঁটেন, 1 কিমি দক্ষিণ দিকে হাঁটেন, 1 কিমি দক্ষিণ দিকে হাঁটেন। তাহলে কি হচ্ছে, সরি বাই মিস্টেক তো একটু, ওয়েস্ট, ইস্ট, নর্থ, সাউথ। 500 মিটার চলে গেল প্রথমে তিনি উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব থেকে 1 কিলোমিটার চলে এলো দক্ষিণ দিকে, 1 কিলোমিটার দক্ষিণ দিকে। তারপরে কি কথা বলছে, ঘুরে এলো এবং 1 কিলোমিটার অতিক্রম করলেন। তো এরপরে তিনি 500 মিটার দক্ষিণ দিকে 1 কিলোমিটার হাঁটলেন, ডান দিকে ঘুরে আরো 1 কিলোমিটার। ডান দিকে মানে কি, এই সাইডটা ডান দিক, ওই সাইডটা বাম দিক। তাহলে এইদিকে তিনি 1 কিলোমিটার আবার এলেন। তারপরে তিনি 500 মিটার দক্ষিণ পশ্চিম দিকে হাঁটলেন, দক্ষিণ পশ্চিম, এটা তো দক্ষিণ পশ্চিম, তাহলে দক্ষিণ পশ্চিম দিকে হাঁটলেন এইদিকে। আবার তিনি সর্বশেষে কি হয়েছে, তিনি 500 হাঁটলেন, তিনি 1 কিমি উত্তর পূর্ব দিকে হাঁটলেন। উত্তর পূর্ব মানে এই দিকটাই উত্তর পূর্ব। তাহলে তিনি আবার এই রাস্তা দিয়ে ঘুরে এসে এখানে দাঁড়ালেন। তাহলে এখানে দূরত্বটা কত হবে? 500, 1 কিলোমিটার, 1 কিলোমিটার পশ্চিম, 1 কিলোমিটার পশ্চিম। এটা কি বলছে, আপনি সংখ্যাটা বার করুন। 2, 6, 12, 20, তারপরে সংখ্যাটা কত? 2, 6 ডিস্টেন্স 4, 6, 12, 6, 12 আর 6 8, 8 আর 10, তাহলে কত হবে? 30। 30 বি এর অ্যান্সারটা। কি বলছে, একটি বস্তুর দূরত্ব অর্ধেক অংশ তিনি 10 মিটার প্রতি সেকেন্ড আর বাকি অর্ধেক অংশ 40 মিটার প্রতি সেকেন্ড অতিক্রম করেন, তাহলে সমগ্র যাত্রায় বস্তুর গড় গতিবেগ কত? গড় গতিবেগ কত হবে? আমরা সেম ফর্মুলা লাগাই, 2 গুণিত 10 গুণিত 40, আর 40 আর 10 যোগ করলে 50, 0 0 কেটে গেল, 5 একে 5, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 মিটার প্রতি সেকেন্ড। এর অঙ্কটা 16 মিটার প্রতি সেকেন্ড। এটা কি বলছে, দুটি গাড়ি এ এবং বি দুটি ভিন্ন স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করলো। স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব 160 কিমি। গাড়িগুলি ঠিক সকাল 8:10 একই সময় যাত্রা শুরু করলেন। গাড়িগুলির গতিবেগ যথাক্রমে ঘন্টায় 50 কিলোমিটার এবং 30 কিলোমিটার। তবে তারা একে অপরের সাথে কখন মিলিত হবে? তাহলে কখন মিলিত হবে? এ ডিস্টেন্স টু বি ডিস্টেন্স কত আছে? এটা ডিস্টেন্স হয়ে গেল 160 কিলোমিটার। এর গতিবেগ হয়ে গেল 50 কিলোমিটার পার আওয়ার, আর বি এর গতিবেগ হয়ে গেল 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে দুজনের অ্যাড করলে কত হচ্ছে? 80 কিলোমিটার। ডিস্টেন্স কত আছে? 160। তাহলে কত ঘন্টা সময় লাগবে? 2 ঘন্টা সময় লাগবে। 50 আর 20 যোগ করে কত হচ্ছে? 80। 80 দিয়ে 160 কাটলাম, তাহলে কত হচ্ছে? 2 ঘন্টা সময় লাগছে। তাহলে 8টা 10 প্লাস 2 ঘন্টা সমান কত হচ্ছে? 10টা 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 10 মিনিট। 10টা 10, সকাল 10টা 10। এটা কি বলছে, অ্যাপেল। অ্যাপেলে কি আছে প্রথমে কি লেখা আছে? অ্যাপেল মানে এ মানে কত হচ্ছে? 1, বি 16, 16, 12, 5, 19। এখানে কত হচ্ছে? বি মানে 2, ও 15, আর 18, জে 10, এইচ 8, আর পি 16। মানে এটা দেখুন, 1 বৃদ্ধি পেয়েছে 1 কমেছে, 2 বৃদ্ধি পেয়েছে 2 কমেছে, 3 বৃদ্ধি পেয়েছে 3 কমেছে। সেমনি করুন, বি এর 1 বাড়ান তাহলে কি হচ্ছে? সি। এর 1 ঘটান তাহলে হচ্ছে জেড। এন এর 1 বাড়ান তাহলে এন। ও এম এন 2 বাড়াতে হবে, এম এন ও পি।
আবার কি আছে, এ এ থেকে 2 ঘটান ওয়াই, সি জেড পি ওয়াই, সি জেড পি ওয়াই, সি জেড পি ওয়াই, সি জেড পি ওয়াই, এর অ্যান্সারটা। আকৃতি শেপগুলো আলাদা কোনটা? প্রথমে কি আছে, একটা আছে বর্গক্ষেত্র, 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 বৃত্ত, ত্রিভুজ আর আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কোনটা আলাদা? সবার বাহু আছে, বাহু আছে তো, এর কোনো বাহু নেই, রাউন্ড আছে, এর অ্যান্সার বৃত্ত। একটি দলগত ছবি তোলার জন্য, দলগত ছবি তোলার জন্য 630 জন শিশুকে একটি দলবদ্ধ সারিবদ্ধভাবে বসানো হয়েছে। প্রতিটি সারিতে তারা ঠিক সমান সারির তুলনায় 3 জন শিশুকে কম করছে, মানে প্রতিটি শিশু 3 জন করে কম হতে থাকবে। তাহলে নিচের সারিগুলির মধ্যে কোনটা একটা বিন্যাস সম্ভব নয়? সম্ভব নয়, একটু লং আছে অঙ্কটা, দেখুন। প্রথমে কি আছে, একটা ফর্মুলা আছে, Sn সমান 2a প্লাস Sn সমান n/2 ব্র্যাকেট 2a ব্র্যাকেট n - 1 ব্র্যাকেটের বাইরে d ডিসটেন্স। Sn মান হলো মোট সংখ্যা, মোট সংখ্যা কত হচ্ছে 630। n এর মান হচ্ছে যেটা ধরবেন নাম্বার অফ বিন্যাসে কতজন হওয়া সম্ভব ছিল কি সম্ভব ছিল না। এ এটা তো বার করতে হবে সারির বিন্যাসের, যেটা ভাগ যাবে না, ডিসটেন্স, ডিসটেন্সটা কি হচ্ছে -3, 3 জন করে কমছে না, প্রতিটি সারি থেকে 3 জন শিশু কম রয়েছে, তাহলে 3 জন শিশু কম রয়েছে। ফর্মুলা কি বলছে, ফর্মুলাতে কি আছে, Sn সমান n/2 ব্র্যাকেট 2a প্লাস n - 1 বাই d ব্র্যাকেট। Sn এর মান কত ছিল 630, n এর মান কত ছিল, n এর মান কোনো ছিল না, তাই n/2 দিলাম, ডিভাইডেড বাই 2a প্লাস n - 2 আর ডিসটেন্স ছিল -3, এই দুইটাই দিয়ে গুণ করছি, তাহলে কি হচ্ছে 1260, n ডিভাইডেড বাই 2a মাইনাস, তাহলে -3n প্লাস 3, এটাই তো। আমি এবার এনটাকে ইউজ করি, এনটার মান আমি 3 ধরছি, ফার্স্ট কোয়েশ্চেন দেখুন অপশনটা 3 আছে, 3 আছে তো, এবার আমি 3 ব্যবহার করে দেখুন, 3 ব্যবহার করছি, তাহলে 1260 সমান n এর মান 3 ডিভাইড বাই 2a মাইনাস 3 ইন্টু 3 প্লাস 3, তাহলে 1260 থেকে 3 চলে গেলে কত হচ্ছে, 3 4 12, 3 2 6, 420, 2a মাইনাস 3 3 9 মানে প্লাস 3, তাহলে 6 426 সমান 2a, a সমান কত হয়ে গেল, 2 2 4, 13 2 26, 213, তাহলে n এরটা n 3টা হবে না, তাহলে n এর মান 2 লাগিয়ে দেখি, সরি 4, 4 আছে না, 4 5 6 আছে, তাহলে 4 লাগিয়ে দেখি, তাহলে 1260 সমান 4 ব্র্যাকেট 4 ব্র্যাকেট 2a মাইনাস 3 গুণিত 4 প্লাস 3, তাহলে কি হচ্ছে 4 দিয়ে কাটাকাটি 4 3 4 12, 4 15 60, 2a মাইনাস 3 4 12, 12 থেকে 3 গেলে 9, 9 হচ্ছে 9, তাহলে 300, 9 দিয়ে যোগ করলে 324 সমান 2a, আর a সমান হয়ে যাচ্ছে 16 2 25 2, তাহলে 4ও হবে না, মানে এগুলোর অ্যান্সার হচ্ছে, বাট কি যেটা হবে না সেটা বার করতে বলেছি। n - 5, n সমান 5 যদি ধরি, তাহলে 1260 সমান 5 2a মাইনাস 3 গুণিত 5 প্লাস 3 ব্র্যাকেট, তাহলে কি হচ্ছে 5 দিয়ে কাটাকাটি করলাম, 5 দুগুণে 10 26, 5 5 25, 5 দুগুণে 10 252, 2a 3 5 15, 3 গেল -12, তাহলে 264 সমান 2a और a সমান 16 13 দুগুণে 26 132, n এর মান যদি আমি 6 ধরি, n এর মান 6, তাহলে কি হচ্ছে 1260 সমান n এর মান 6 ব্র্যাকেট 2a মাইনাস 3 ইন্টু 6 প্লাস 3, তাহলে 1260 6 দুগুণে 12, 6 কে 6 210, 2a মাইনাস 3 5 15, তাহলে কি হচ্ছে 225 সমান 2a, দেখুন এখানে পয়েন্ট অ্যান্সার আসবে, মানে এই অ্যান্সারটি ঠিক, n এর মান কত হচ্ছে 6, ডি এর অ্যান্সারটা, n এর মান 6। লাস্ট অঙ্ক কি বলছে, বিমানের সংখ্যাটি খুঁজে বার করুন, 24 36 72, এগুলো তো 12 দিয়ে প্রতিটিকে যাচ্ছে, তাহলে তার থেকে বেশি লাগান,
12 দিয়ে তো প্রতিটি সংখ্যা যাচ্ছে, 24 দিয়ে লাগিয়ে দিই ডাইরেক্ট, 24 36 72 24 হ্যাঁ 24 এক 24, 24 3 24 24 ইন্টু 3 72, আর 24 ইন্টু 7 4 7 8 7 9 14 15 16 1628, কিন্তু এটা দেখুন 24 দিয়ে যাচ্ছে না, 24 ইন্টু 1.5 লাগছে, তাহলে 36টাই অ্যান্সার। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কোনোখানে অঙ্ক যদি ডাউট থাকে আপনার কমেন্ট সেকশনে লিখুন যে এখানে ডাউট আছে, সেখানে আমরা এক্সপ্লেন করব সেই জায়গাটা। আর আপনার যদি ভিডিওটা ভালো থাকে তো সাবস্ক্রাইব করবেন, এবং আপ টু ডেট থাকার জন্য এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের সম্বন্ধে জানকারি যদি কিছু সুবিধা দেওয়া থাকে তো টেলিগ্রামে আপনারা সাবস্ক্রাইব করুন। টেলিগ্রাম থেকে সব আপডেট আপনারা পেয়ে যাবেন, পরীক্ষা কবে, এক্সাম সম্বন্ধে ডিটেলস। ধন্যবাদ।